আচ্ছা, কি তখন থেকে খালি মাছ মাছ করছো বলো তো? একদিন না হয় একটু ছোট হয়েছেই, তাতে অত বকর বকর করার কি আছে? কি আছে মানে? এই সাইজের মাছ বেঁধে কি করে মার কাছে নিয়ে যাব? তোমার কি আক্কেল বলে কিছু নেই? না না, আক্কেল নিশ্চয়ই আছে। আর এই বিয়ের 10 বছর হয়ে গেল, রোজ কেজি কেজি করে মাছ কিনেছি। এ পর্যন্ত বোধহয় 3 লাখ টাকার মাছ খাওয়া হয়ে গেল। তাও তোমাদের আশ বেটে না। একদিন একটু সাইজে ছোট হয়েছে, তাই নিয়ে বাঙালদের মধ্যে ঝগড়া করছো। কি আমার ঘটে এলো রে? লুচি আর মুড়ি, মুড়ি আর লুচি খেতে যাবো কিছু? কিপটে জাসুস। শোনো শোনো, ওই মেয়ে পেয়ে খেয়েছি বলেই না বাড়িটা করতে পেরেছি। হ্যাঁ, মার সঙ্গে দেখা করতে যাবে, কোথায় লোকে একটু মিষ্টি ফিষ্টি নিয়ে যায়, তা নয়, সেখানেও মাছ মাছ নিয়েই সারা জীবনের নাচ যত সব। কি তুমি আদা আনোনি? আদা? আদা মানে জীবনে প্রথম শুনলে? তুমি বলেছিলে নাকি আদা? তো আমার মনে নেই। তোমার মন কোথায় থাকে শুনি? বাজার যাওয়ার সময় পই পই করে বলেছিল যে কাঁচা লঙ্কা বাদে আর সব কিছু আনবে, তার মধ্যে আদাটা পড়ে না। মাছটা এখন রাঁধবো কি দিয়ে? কি আশ্চর্য, আদা ছাড়া কি রান্না হয় না নাকি? তোমাদের ঘটিদের হয়, রান্নার কিছু বোঝো? সারাদিন কাগজে নিয়ে খালি। সব সময় ঘটি ঘটি বলো না তো। হ্যাঁ বলবো, সারাদিন কাগজে নিয়ে খালি খচর খচর করে লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে। সংসারে অন্য কোনো দিকে নজর আছে? আছে, তবে তোমার ওই আদার দিকে নেই। আদা খায় গাধা। কি বললে? আমি গাধা? আবার একবার বলো, কি বললে? কি বললে? বলে বলে বলো। না 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 না, আমি বলছিলাম যে তুমি আমাকে গাধা বলেছো কি না? না না, আজই আমি মাকে গিয়ে রিপোর্ট করবো। আমি কুরুক্ষেত্র বাঁধাবো, তোমার কবিগিরি আমি বের করছি। আরে বাবা, আমি তোমায় বলিনি। তা কে আছে ঘরের মধ্যে? কাকে বলেছো? ঘরের মধ্যে আছে তো একজনই। বোকার মতো কথা বলছো বলে এই কথাটা বলে ফেলেছি। আরে বাজার থেকে এসে একটা ছন্দের কবিতা লিখছি, তাই ওটা স্লিপ অফ টাং হয়ে গেছে। আদা খায় গাধা। তুমি নিজে খাও না? খাই তো, খাই, নিশ্চয়ই খাই। একদিন নয় নাই খেলাম। দেখো, ওই খাওয়া নিয়ে না আমার অত মাথা ব্যথা নেই। আদা ছাড়া রান্না হয়? কপি হয়েছে। ছন্দ মেলাতে মেলাতে কাণ্ড জ্ঞান নেই, কাকে কি বলতে হয় জানি না। অকর্মার ঠেকি। তুমি একটা নেকি। আবার তুমি ছন্দ মেলাচ্ছ? আমি নেকি? নেকি কি দেখলে শুনি? তুমি একটা খুনি। আবার ছন্দ মেলাচ্ছ? আমি খুনি? আমার জীবনটা না শেষ করে দিয়েছো। বাজার থেকে এসে একটা কবিতা লিখতে শুরু করেছিলাম, তুমি সেটাকেও মার্ডার করলে। আদা জল খেয়ে লেগেছো। তুমি খুনি ছাড়া কি? তুমি খুনি খুনি খুনি। আমি তোমার জীবন শেষ করেছি? আমি তোমার কবিতাকে মার্ডার করেছি? ও মা, তোমার জামাই কবি হয়ে কি অপমানটাই না করছে আমাকে। এই কোন ঘরে আমার বিয়ে দিলে মা? আদা দিয়ে যদি মাছটাকে একটু নিয়ে যাবো ভাবলাম, আর হলো না, খালি হাতেই আজ তোমার কাছে যেতে হবে। খটির পো কপি হয়েছে, কপি। ধুর ধুর ধুর, লেখাটাই মাটি। এক্ষুনি বোধহয় ওটা নিতে আসবে। 12টা ভিজে গেল আমার দিকে। হ্যালো হ্যালো, আরে কেটে গেল। হ্যালো, বলুন কে বলছেন? হ্যালো হ্যালো। আপনি আমাকে চিনবেন না। তাহলে কি চান বলুন? কোন লিটল ব্যাগ? মানে? না মানে কোন লিটল ম্যাগাজিন থেকে বলছেন বুঝি? না তো। তবে লিটিল ম্যাগ কেন? আপনি কি এখান থেকে? হয়ে একটু আধটু আর কি। হ্যালো, আপনি কে বলছেন? বলেছি তো আপনি আমাকে চিনবেন না। ঠিক আছে, তা নয় চিনবো না, কিন্তু কেন ফোন করলেন সেটা তো বলবেন। তা তো জানি না, লেগে গেল তাই। লেগে গেল মানে? লেগে গেল মানে আপনাকে পেয়ে গেলাম। না না, আপনি আমার ফোন নাম্বারটা পেলেন কোত্থেকে? পাইনি তো। হ্যালো, আবার রেখে দিল। না, আজকে আর লেখাটা হবে না। একজন বাপের বাড়ি গেলেন তো এদিকে আর একটা উৎপাত শুরু হয়ে গেল। সেই কখন থেকে একটা মাত্র লাইন লিখে বসে আছি। একটি বাতাস হইল জোরে,
একটি বাতাস ধীরে, তারপর তারপর কি অম্বুজাক্ষ, কবিতাটা কিন্তু আজকেই নিতে আসবে, সে খেয়াল আছে তোমার? স্পিকিং। হ্যালো। আমি বলছি। আপনি লাইনটা কেটে দিলেন কেন? কাটিনি তো, চুপচাপ ছিলাম, আপনি তো কেটে দিলেন। হ্যাঁ, যা বলছিলাম, আমার ফোন নাম্বারটা কে দিল আপনাকে? বললাম তো কেউ দেয়নি। আমি না আজকে টেলিফোনে একটা মজার খেলা খেলছিলাম। মজার খেলা? এর মানে? মানে আমি 7-8টা জায়গায় না আনাড়ি আনাড়ি টেলিফোন করছি, যাকে ফোন করছি সেই নম্বরটা শুধু লিখে রেখেছি। হ্যাঁ, আপনার নাম্বার হলো 8। আর আগের গুলো? সব উল্টোপাল্টা, কারো গলা আমার পছন্দ হয়নি, হয় মেয়েদের গলা নইলে পুরোপুরি। শুনুন না, আপনি যে লিটিল ম্যাগের কথা বললেন, আপনি কি কবি? ওই জাস্ট একটু কবিতা টবিতা। আপনি তাহলে কবি? হ্যাঁ, কেউ কেউ অবশ্য ঠাট্টা করে আমাকে কবিও বলে। যারা বলে তারা নিশ্চয়ই গাধা, না হলে আদা। মানে বুঝলাম না তো, এইভাবে মেলালেন কেন? মানেটা কিন্তু বোঝা গেল না। এটা কি আধুনিক কবিতা? কেন, আপনার মনে হয় আধুনিক কবিতার কোনো মানেই হয় না? না এমা, আমি সে কথা বলিনি। আপনি কোথায় থাকেন? কেন, কলকাতায়। আপনার নাম? নাম এই ধরো বলি, যদি আমার নাম অম্বুজাক্ষ চট্টোপাধ্যায়। এটা আবার একটা নাম নাকি? নিশ্চয়ই রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র থেকে টুকলেন। তোমার নাম কি? বলবো কেন? তোমাকে যে ডাকবো, একটা তো নাম চাই। তাহলে বানিয়ে বানিয়ে বলি। ধরুন আমার নাম হলো, আমার নাম পায়েল। এই তুমি নিশ্চয়ই কোথাও নাচ শেখো না? এ বাবা, আপনি কি করে? বুঝতে পেরেছি, পায়েল থেকে না, পায়েল। তোমার ফোন নাম্বারটা বলো না। সেটি হচ্ছে না। ও, ফোন রাখলাম, একটা জরুরি কাজ করছি, বাই। ভুলে যাব, চটপট লিখে ফেলি, লেখাটা মাথায় এসেও গেছে। থ্যাংক ইউ ফর দ্য কল, থ্যাংক ইউ বেবি। হ্যালো, ফোন প্রথমে করেছি আমি, রাখবো আমি। আপনি লাইন কাটার কে? কাছে জানেন না? আমি তোমার উপর খুব রেগে গেছি। কেন? তুমি তোমার ফোন নাম্বার বলছো না, ঠিক নাম বলছো না, তাহলে আর কথা বলে লাভ কি? এই সবই তো আমি বলতে পারি, যদি আপনারটা ঠিক ঠিক বলেন। কি বলবো, আমি তো সব কলাই বলে দিয়েছি। নামটা তো আর ঠিক নাম বলেননি। আমি ঠিক নামই বলেছি। আপনি কি করেন? ব্যবসা না চাকরি নাকি বঙ্গপুরের কবি? চাকরি প্লাস কবি। আপনার বাড়িতে কে কে আছেন? ওই যাদের যাদের থাকার কথা সবাই আছে। যেমন? ওই মানে কে কে থাকে বলো? আপনি বলুন কে কে থাকে। না তুমি বলো না কে কে থাকে। বউ। ও, তোমার বুঝি মনে হচ্ছে আমি বিবাহিত? আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি সবেই চাকরিতে ঢুকেছেন, কিন্তু বিয়ে এখনো করেনি। মেয়ে দেখছেন আর মিষ্টি খেয়ে খেয়ে বেড়াচ্ছেন আর কবিতা লিখছেন। বিয়ে করলে তো আর কবিতা লিখতে পারতেন না। কেন, এ আবার কি? বিয়ে করলে কবি হওয়া যায় না? কে তোমাকে সব বললো? যায় না। না তুমি দেখো, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, শ্রীজাত, প্রত্যেক প্রতিষ্ঠিত কবি দেখবে বিবাহিত। আরে বাবা, বিয়ে না করলে কবিতার ফুলই ফোটে না। বিয়ে না করলে না হ্যাঁ, খোড়া করে দেবে। কে বলে? আমি যার কাছে বাংলা পড়ি না, সে স্যার তো কবিতা লেখেন। স্যারের বউ না খালি মারতে বাকি রাখেন, রোজ ঝগড়া। কি বলে জানেন? সংসারের ক্যাতাই এখন। তুমি কি পড়ো? কলেজে বাংলা অনার্স। বাড়িতে কেউ নেই না এখন? না, সবাই তো বিয়ে বাড়ি গেছে। আমার তো কাল পরীক্ষা, জানেন তো, প্রচুর পড়া। পড়তে না আমি একদম শেষ। আচ্ছা, পরীক্ষার পড়া বাদ দিয়ে তুমি এইসব করছো? এইসব আবার কি? আমি তো জাস্ট একটু রিল্যাক্স করছি। সামনে তোমার পরীক্ষা, তুমি এইভাবে সময় নষ্ট করছো। না আমি রাখছি, থ্যাংক ইউ ফর দ্য কল। লেখাটা আরো কাছে এসে যাচ্ছে। আপনি তো আচ্ছা বাজাবেন, লাইনটা কেটে দিলেন কেন? না মানে, তোমার আজ বাজে কাল পরীক্ষা, তাই। তাতে আপনার কি? তাই বলে টেলিফোনটা আপনি কেটে দেবেন? আপনি
আপনি কি আমার গার্জেন? বললাম না আমি জাস্ট একটু রিল্যাক্স করছি, একটু সুযোগ পেয়েছেন অমনি খবরদারি করতে শুরু করে দিলেন। জানেন না, শুধু এই জন্য আমি ছেলেদের দেখতে পারি না। শোনো শোনো, দেখো তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো। একদম এইভাবে কথা বলবে না, একদম না। আমি তোমার ভালোর জন্যই। যথেষ্ট ভালো করেছেন, থ্যাংক ইউ। বললাম যে আমি একটু রিল্যাক্স করছি, আর কিছু না, ব্যাস। আচ্ছা আচ্ছা, শান্ত হও, শান্ত হও। কি শান্ত হবো? আচ্ছা শোনো, আমার একটা মজার প্রশ্নের উত্তর দাও তো। কথা বলা হচ্ছে। দেখবে মনটা দারুণ ভালো হয়ে যাবে। বলুন, কি মজার কথা? আচ্ছা বলো তো, একটা হাতিকে 3টে স্টেজে একটা ফ্রিজে ঢোকাতে হবে, কিভাবে? হাতিকে ফ্রিজে? আপনি পাগল। আরে এ তো সহজ। প্রথমেই ফ্রিজের দরজাটা খুললে একটা স্টেজ হয়ে গেল, পরে হাতিটাকে ঢোকালে 2টো স্টেজ, দরজা বন্ধ করলে 3টে স্টেজ। খুব সহজ। মা, দারুণ তো, দারুণ দারুণ। আচ্ছা বলো তো, একটা জিরাফকে 4টে স্টেজে ওই ফ্রিজে কিভাবে তুমি ঢোকাবে? জিরাফকে ওই ফ্রিজে? এটা পারবো না, এটা কঠিন কঠিন। আচ্ছা তুমি কঠিন করে ভাববে কেন? প্রথমে তুমি ফ্রিজটা খুললে তো, হাতিটাকে বার করে নিলে 2টো স্টেজ, জিরাফটাকে ঢোকালে, ফ্রিজ বন্ধ করলে 4টে স্টেজ হয়ে গেল। কি সহজ। আর একটা বলুন, এবার আমি নিশ্চয়ই পারবো। কি দারুণ বলেন আপনি। আচ্ছা ধরো বাঘের বিয়ে, সব জন্তু জানোয়ারই নেমন্তন্ন খেতে গেল, কিন্তু একজন যেতে পারলো না, সেটা কি? আবার একটা কঠিন ধরলেন। আরে একদম সোজা, জিরাফ। ও তো ফ্রিজের মধ্যেই রয়েছে। তাই তো। এই বাবা, আর একটা বলুন। এই না না, অনেকগুলো হয়ে গেছে। না না, এবার আমি সত্যি পারবো, এটা লাস্ট, একদম লাস্ট। বিয়েতে যাচ্ছিল হাতি মোটর সাইকেলে, পেছনে পিঁপড়ে। একটা গাছকে ধাক্কা মারতেই হাতি হসপিটালাইজড। পিঁপড়ের কিন্তু কিচ্ছুই হয়নি, তবুও পিঁপড়েকে হাতির পাশের বেডে শোয়ানো হলো। কেন? 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 পিঁপড়ে হাতিকে ব্লাড দিচ্ছিল তাই। আমি তো সামনে কি করে? আরে বাবা, পড়তে হয়, পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। শোনো, স্বপ্নময় চক্রবর্তীর একটা লেখা থেকে পেয়েছি। আপনি কত পড়েন, আমার তো একটুও পড়তে ভালো লাগে না। আমি না খালি খালি টিভি দেখি, জানেন? সে কি, খালি টিভি দেখো? তোমার বাবা বকেন না? বাবা আবার বলবে কি? বাবাও তো দেখে। বাবা, মা, এমনকি ঠাকুমাকে কেউ ডাকতে এলে আগে বলতাম ঠাকুমার পুজোয় বসেছে, এখন বলি ঠাকুমার মেঘায় বসেছে, মেঘা সিরিয়া। দারুণ বলেছো। এই তোমার টেলিফোন নাম্বারটা একটু দাও না। কেন বলুন তো? তুমি আমার নম্বরটা জানলে তাই। আমি তো রিল্যাক্স করবো তাই, কিন্তু আপনি কেন নেবেন? না না, আমারও রিল্যাক্স করতে ইচ্ছে করছে। কেন? আপনার কি সামনে পরীক্ষা? না, সামনে পরীক্ষা নয়। তাহলে? পরীক্ষা চলছে 10 বছর ধরে। আপনার পরীক্ষা চলছে? কিসের পরীক্ষা? ওই চাকরির পরেই একটা আসল পরীক্ষা আছে, সেই পরীক্ষা। এই জানো তো, আমারও না টিচার আছে। তিনি রোজ পড়ান? না, আজকের দিনটা রেহাই দিয়েছে, তাই একটু রিল্যাক্স করতে ইচ্ছে করছে। আমার জানেন তো একজন খুব ভালো টিচার দরকার। আচ্ছা, আপনাকে যিনি পড়ান তিনি কি পিএইচডি? পুরি বাবা, পিএইচডি তো বটে। কিসে? বাংলার কিছুতে? বাংলা হলে না আমার খুব সুবিধে হয়। না, বাংলায় না, উনি আদা নিয়ে রিসার্চ করছেন। আদা? আদা আদা মানে? আদা মানে আদা, বহুমুখী প্রয়োগ আছে। আদা ও রাধা, আদা বিনা কার্যে বাধা, আদা দিয়ে গলা সাধা, আদা ও দাদা, আদার ধাঁধা, আদা ও গাধা, এবং সর্বোপরি আদার বিনহে কাঁধের রাধা। এটা একদম কবিতার মতো না? কি অদ্ভুত সব হেয়ারি করছেন আপনি, আবার সে আধুনিক কবিতা না করছেন? না, আধুনিক হলেও এটা দুর্বোধ্য নয়, কিন্তু এটা খুব সহজ। না না না, আধুনিক করে একটু আদি গল্পের মতো। হ্যাঁ, একদম সহজ করে ভাবো।
আদা রাধা আদা গুণ, না না আমি ভাবতে পারছি না। আপনার টিচার আদা কিরকম সব গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। না না না, কিচ্ছু সহজ নয়, আরে বাবা, খুব সহজ। কিচ্ছু সহজ না। শোনো শোনো, আমার কথাটা শোনো। আদা দিয়ে কি হয়? রান্না তো। তাতে কি? তোমাদের বাড়িতে রান্না কে করেন? মা। তিনি তোমার বাবা কে হন? হ্যালো হ্যালো, ছেড়ে দিল। যাক বাবা, বাকিটুকু শেষ করি। থ্যাংক ইউ ফর দ্য কল। কি ব্যাপার, তুমি ওরকম ভাবে ফোনটা রেখে দিলে কেন? আপনি বিবাহিত? তাতে কি হয়েছে? না, কিছু না। হ্যালো হ্যালো, কিছু বলছো না যে? হ্যালো। আপনি মিথ্যে কথা বললেন কেন? মিথ্যে কথা? কি বলছো? আমি কখন মিথ্যে কথা বললাম? স্ত্রী কখনো টিচার হয়? হয় কিনা হয়, তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করে দেখো। বিয়ের পর সব স্ত্রী টিচার হয়ে যায়। বিয়ের পর তুমিও দেখবে টিচার হয়ে গেছে। তোমার আশেপাশে খোঁজ নিয়ে দেখো না, বিয়ের পর সব মেয়ে টিচার। কি করে? সব সময় উপদেশ, এটা করো না, ওটা করো না, অমুকটা ভালো নয়, তমুকটা ভালো নয়, এটা খেও না, ওটা খেও না, একেবারে সব জানতা পণ্ডিত। অথচ খোঁজ নিয়ে দেখো, লেখাপড়ায় ভালো ছিল না বলেই বাবা মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। ঘেন্না ধরে গেল আমার। কিন্তু আদা না দিলে রান্নায় যে ভালো স্বাদ হয় না, সেটাও তো সত্যি। ঠিকই তো, দারুণ বলেছো। এই, তোমাকে আমি চাউমিন খাওয়াবো। ঠিক আছে, চাউমিন খেয়ে খেতে চেয়েছে আপনার কাছে। বাজে বাজে কথা বলেন আপনি। আপনি না লোক ভালো না, একটু ভালো না। কি আরে, কি হলো তোমার? তুমি কাঁদছো কেন? হ্যালো হ্যালো। মাঝে মাঝে ফোন করলে বিরক্ত হবেন না তো? না না, তা কেন? হ্যালো হ্যালো, পায়েল। আপনি ওকে পায়েল বলে ডাকেন? হ্যাঁ, ওই নামটাই তো আমার পছন্দ। আচ্ছা, আপনার তো অনেক বয়স হয়েছে তাই না? তা তো হয়েছে। মানে আমার বাবার মতো কি? তোমার বাবার মতো না হলেও তোমার কাকার মতো তো নিশ্চয়ই। আপনাকে যদি আমি কবি বলে রাখি? খুব ভালো হয়। কবি শুনে শুনে না ঘৃণা ধরে গেল আমার জীবনে। তাহলে আমার একটা আবদার আছে, মাঝে মাঝে পড়ার ফাঁকে আপনার কবিতা শুনবো আর রিল্যাক্স করবো, কেমন? বেশ, তাই হবে। কিন্তু তোমার ফোন নাম্বার, ঠিকানা? কি হবে ওসব দিয়ে? তার চেয়েই তো ভালো আমি পায়েল আর আপনি আমার কবি। আপনি হবেন আমার খোলা আকাশের ঝোড়ো বাতাস। শুধু রিল্যাক্স রিল্যাক্স অ্যান্ড অনলি রিল্যাক্স। ঠিক বলেছ। সব মানুষের জীবনেই না একটা জানালার দরকার হয়। তুমি হবে সেই জানলার মধ্যে দিয়ে আসা এক ঝলক টাটকা বাতাস। কিন্তু আজ যে আমার একটু কিছু শুনতে ইচ্ছে করছে। আজ যে একটা কবিতা শুনলে আমার পড়াশোনায় মনই আসবে না। শুনতে করে থাকবেন না প্লিজ, একটা শুনুন। তোমাকে বকবো, তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। দুপুরের রুক্ষ ছড়া পাতাগুলো কোমলতাগুলি হারালে। তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। যখন যা চাই তখনই তো চাই, তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে। আমার সকল আশায় নিয়মের যদি নিয়ম সাঁচায়, দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে, তাহলে শুকনো জীবনে মনে বিশ্বাস নেই, সে জীবন ছাই। মেঘের কোমল করুণ দুপুরে সূর্যে আঙুল বাড়ালে। তোমাকে বকবো, ভীষণ বকবো